আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাকিস্তানি একটা মাটনের রেসিপি, যেটা আমার হাজব্যান্ডের বায়না যে ও খাবে মাটন নিয়ে এসছে। তাই জন্য আজকে এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আর খুবই ইজি আছে রান্না করা, কোনো মশলার বেশি কিছু মশলা পড়বে না, তেলও পড়বে না, আর মটনের শুধু চর্বিটাই পড়বে। যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে দমপুক্ত, মানে পাকিস্তানি স্পেশাল মাটনের রেসিপি। তাহলে চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তাহলে বন্ধুরা, এখানে দেখছেন আমি নিয়ে নিয়েছি চর্বিগুলোকে প্রথমে আমি নিচের দিকে নিয়ে নেব। স্পেশালি এই মাটনটা যে রান্না হচ্ছে এটা এই চর্বিরই কামাল, মানে চর্বিটা দিয়েই ভাবে তৈরি হয়। এর উপরেই আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলুগুলোর আমি পিল করিনি, এইভাবেই রেখেছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। তাহলে এখানে আমি এই মাটন নিয়ে নিয়েছি প্রায় 750 গ্রামের মতো। এর উপরেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে নেব। চর্বি আর মাটন মিলিয়ে 750 গ্রাম নিয়েছি বন্ধুরা। এখানে ভালো করে আমি মাটনগুলোকে মিক্স করে নেব নুন দিয়ে, যাতে স্বাদটা ভালোই হয়। এখানে আমার মাটনগুলো মাখানো হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি এই মাখানো মাটনগুলোকে আমি দিয়ে দেবো। মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, এইভাবে দিয়ে দেব। নিচেরটা আমি চর্বি দিয়েছি, চর্বি থেকে মাংস থেকে যতটা পরিমাণ উপরের দিকে দিয়েছি মাংস, আর নিচে দিয়েছি চর্বিতে তেল ছেড়ে দেবে চর্বি, আর উপর থেকে এই মাংস যে জলটা ছাড়বে ওতেই সুন্দরভাবে রান্না হবে। একদম কম আঁচের মধ্যে এটা বসিয়ে দেব। দামে বসাতে হয় বন্ধুরা, যদি উনুনের আগুন থাকে তাহলে খুব ভালো হবে, আর যদি না থাকে তাহলে এমনি কম আঁচের মধ্যে বসিয়ে দিতে পারেন। এবার আমি এটা জল একটুও দিইনি, আপনারা দেখছেন। এই ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে এখানে যে ছিদ্রটা আছে এটাকে আমি সিল করে দিচ্ছি একটা কাগজের টুকরো দিয়ে। এবার আমি এটাকে কম আঁচে বসিয়ে দেব। এবার দিয়ে দেব আঁচ একেবারে কম আঁচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। যতক্ষণ পর্যন্ত না মটনের যে চর্বিগুলো আছে ওগুলো মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই আঁচে বসিয়ে রাখবো। তেল বা বাটার অনেকেই ইউজ করে থাকেন, কিন্তু এই রেসিপিতে কোনো বাটার বা তেল কিছুই দেওয়া যাবে না। উইদাউট বাটার, তেল বা ঘি ছাড়াই এই রেসিপিটা হবে। আর প্রায় 2 ঘন্টার মতো কম আঁচে করে বসিয়ে রাখা হবে। এতেই সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আমার এই মাটনগুলো, আর খেতে এত সুস্বাদু লাগবে। নেক্সট টাইম আপনাদেরও করে খেতে ইচ্ছে করবে। 30 মিনিট পরে আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মাটনের যে চর্বিগুলো আছে আস্তে আস্তে করে হালকা হালকা পিঘলাতে শুরু হয়েছে, আর আলুগুলো জল ছাড়া শুরু করে দিয়েছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এই যে দেখুন বাষ্পগুলো সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আমি এই ঢাকনাটা খুলতে বাধ্য হয়ে যাচ্ছি। ঢাকনা তা না হলে আমি খুলতাম না। আর দেখছেন কতটা পরিমাণ এখানে জল বেরিয়েছে। আর এবার আমি কি করব, এখানে সিল করব। মেন যে কাজ হচ্ছে মাটনটাকে দমে রান্না করা। আর আমি আজকে প্রথমে ভেবেছিলাম এই লিডের মধ্যেই, মানে উপরে যে ঢাকনাটা ছিল ওর মধ্যে দিয়ে বাষ্প বেরোবে না, তাই জন্য যে ছিদ্রটা ছিল সেটাকেই খালি সিল করেছিলাম প্রথমে। বাট দেখলাম যখন বেরিয়ে যাচ্ছে চারিদিক থেকে হালকা হালকা করে বেরোনো শুরু হয়ে গেছে, ওই জন্য আমি কি করলাম আটাগুলো সাইড থেকে সিল করে দিচ্ছি। তা না হলে সব বাষ্প বেরিয়ে যাবে আর আমার মাটন সুন্দরভাবে রান্না হবে না। যে রেসিপিটা আপনাদেরকে আজকে মেইনলি শেয়ার করছি, রেসিপিটা সত্যিকারে খুবই টেস্টি।
সেল করে দিয়েছি। উপর থেকে ঢাকনাটাকে প্রেসার দিয়ে একটু বন্ধ করবো, যাতে করে একদম বাষ্পটা কোনো দিক থেকে যেন না বেরোয়। এইভাবে সিল করে দিলে একদম সুন্দরভাবে আমার দমকুট যে রেসিপিটা খুব ভালোভাবে হয়ে যাবে। আঁচটা যেমন লো আঁচ ছিল, এইভাবে লো আঁচে পুরো 2.5 ঘন্টা পর্যন্ত আমি রান্না করব। এবার বাষ্পটা আর বেরোতে পারবে না, এই যে আটাগুলো সিল করে দিয়েছি চারিদিক থেকে, তাই জন্য বাষ্পটা আর বেরোতে পারবে না। খুব সুন্দরভাবে আমার সিল হয়ে গেছে, আর রান্নাটা আশা করছি ভালো মতো করে হবে। আড়াই ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, এই সাইডে আটাগুলো ভিতর দিক থেকে ঝরে পড়ে গেছে ভিতরটা। সাইড থেকে আমি আটাগুলো যেগুলো ঝরে পড়ে গেছে এগুলোকে তুলে দিচ্ছি। আর এই যে দেখুন আলু মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদম ফ্লেভার ছেড়ে নিচের দিকে একটা কালার আলাদা ধরনের লাগছে, ব্ল্যাক ব্ল্যাক টাইপের কালার হয়ে গেছে, বাট খেতে যা হেভি টেস্টি আর দারুণ টেস্টি হয়েছে, লোভনীয়। গরম গরম ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে হোক এত টেস্টি লাগবে খেতে, আপনারা মাস্ট ট্রাই করবেন একবার। এই যে দেখুন বন্ধুরা, নিউ ইয়ারও চলে এলো, বলতে বলতে আজকে ডিসেম্বরের 31 হয়ে গেল, আর কালকেই নিউ ইয়ার 2025 চলে আসছে। আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এই জন্যই আমি আপনাদের জন্য স্পেশালি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এই যে দেখুন মাটনটা খুব সুন্দরভাবে হাতে করে দলে দিলেই খুলে যাচ্ছে, কিচ্ছু নেই, কোনো মশলা নেই, কিন্তু খেতে যা লজিজ খানা, একদম টেস্টি। আর ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে বন্ধুরা। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি এবার সার্ভ করে নিচ্ছি গরম গরম দমপুক রেসিপি উইথ রুটি। আপনারা পরোটা হোক, রুটি হোক বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। দেখছেন না কত সুন্দর দেখতে, খুব টেস্টি হয়েছে, সত্যিকারে বলে বোঝাতে পারবো না এত টেস্টি হয়েছে রেসিপিটা। আপনারা মাস্ট ট্রাই করবেন একবার হলেও। গরম গরম রুটি আর দমপুক বা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। দেখার জন্য ধন্যবাদ।